লাভ বা আনরিকোয়ার্টেড লাভ। টিস্যু পেপার হয়েও না, লাল কালির পেন দিয়ে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া দি হরাইজন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ান সাইডেড লাভ বা আনরিকোয়ার্টেড লাভ। এই টপিকটা নিয়ে আমি অনেক মেল পেয়েছি, তাই জন্য মনে হলো আজকে এটা নিয়ে আলোচনা করি। পয়েন্ট নাম্বার 1, it's not reciprocated by the other person. তার মানে হচ্ছে তুমি তাকে খুব ভালোবাসো, কিন্তু অপোজিট পার্সনের থেকে সেই রেসিপ্রোকেশনটা তুমি পাও না। কি ঠিক বলছি তো? কেন হয় জানো এটার অনেক রিজন থাকে। তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট রিজন সেটা বলার আগে আমি বলবো, কখনো জীবনে কারোর কাছে টিস্যু পেপার হয়েও না, ঠিক আছে? তোমায় ইউজ করছে, তোমায় থ্রো করে ফেলে দিচ্ছে, সেই জিনিসটা হয়েও না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ইউজুয়ালি মেয়েদের ক্ষেত্রে কি হয়, দুটো প্যারালাল রিলেশনে তারা থাকে। একটা রিলেশন হচ্ছে সেটা ধরো তুমি তাকে প্রচুর টাইম দাও, সারাদিন ধরে অনেক টাইম দিচ্ছ, সে সেটায় ইউজ টু, বা তুমি হয়তো তার অনেক দিনের বন্ধু, সে তো মানে এই ব্যাপারটাতে ইউজ টু যে তোমায় যখনই ফোন করবে তুমি টাইম দেবে। আর অন্য রিলেশনটা যেটা দেখছে সে ফিনান্সিয়ালি স্টেবল একটা রিলেশনশিপ, সেখানে সে বেশি একটা টাইমও পাচ্ছে না, গুরুত্ব পাচ্ছে না। এবার সেখানটাতে সে সিকিউর ফিল করছে ফিনান্সিয়ালি, কিন্তু তোমার সাথে তার কথা বলতেও ভালো লাগছে, যেটাকে তুমি ভাবছো যে একটা ভীষণ রকমের তোমাকে ভালোবাসছে, বা তুমি ভাবছো যে তোমার জন্য হয়তো মিক্সড ফিলিং কাজ করছে। একদম আমি বলবো এই রিলেশনগুলোতে একটু ভেবে চিনতে চলা ভালো। এই রিলেশনশিপগুলো কিন্তু তুমি যেটা ভাবছো সেটা নয়, সে কিন্তু তোমাকে ভালোবেসে তোমার সাথে কথা বলছে সেটা না। তোমাকে যখন তার টাইম পাস করার দরকার হচ্ছে, তোমাকে টাইম পাস করার জন্য কল করছে, আর তুমি এক লাফে তার কলটা রিসিভ করে ফেলছো। বুঝতে পারছো কোথায় ভুলটা করছো? তাই জন্য সেটা করো না। পয়েন্ট নাম্বার 2, অ্যাকসেপ্ট দ্য পেন। কি বলতো, এইরকম ধরনের রিলেশনশিপগুলো অনেকটা ড্রাগস এর মতো হয়। তুমি ভাবছো যে ও না থাকলে সেই অ্যাবসেন্সটা কি হবে, বা আমি কি করব, আমি তো ওর সাথে ফোনে কথা বলি, বা ও আমার একটা হ্যাবিট। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে ও না থাকলে তোমার দুনিয়াটা অন্ধকার, একেবারেই না। তোমার ক্যারিয়ার আছে, তোমার লাইফ আছে, তুমি ওই একটা জিনিসে নিজেকে ডিভোটেড করে রেখো না, তাতে তোমারই লস। কারণ ও কিন্তু তোমাকে ইউজ করছে, আর তোমার কাছে ওটা ড্রাগসের মতো হয়ে গেছে, কারণ তোমার তরফ থেকে ওর প্রতি ফিলিংসটা খুব জেনুইন ফিলিংস, কিন্তু তার কিন্তু তোমার জন্য কোনো ফিলিংসই নেই। এইটা আমি তোমাকে 99.9% অ্যাসিওর করছি। আদার সাইড থেকে জিরো ফিলিংস থাকে, ঠিক আছে? সে কোনো ভালো ছেলে পাবে, তোমাকে পাত্তা পর্যন্ত দেবে না, কিন্তু তোমাকে হয়তো তার বিয়ের পরেও তোমার সাথে কানেকশন রেখে যাবে, কিন্তু তুমি ভাববে সে আমাকে কত ভালোবাসতো। সে সেই সময়টা তোমায় ভালোবাসা না, সো কল ভালোবাসা, যখন সে তার হাজবেন্ড বা সেই পার্টনারের থেকে টাইমটা পাচ্ছে না, বা সেই বিশেষ মুহূর্তের বিশেষ কথা শেয়ার করতে পারছে না, তখন তোমাকে কিন্তু একবার কল করে ফেলছে। তোমাকে কিন্তু ভালোবেসে বা তোমাকে খুব মিস করে কল করছে একেবারেই না। এর ফলে কি হচ্ছে, তোমার লাইফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ধরো তুমি কোনো একটা রিলেশনশিপ, বা তোমার বাড়ির লোকজন হয়তো তোমার বিয়ে ঠিক করতে চাইছে বা কিছু, তুমি বুঝতে পারছো না যে এই রিলেশনশিপটা তাহলে কোন মোডে আছে। তার ফলে তুমি কিন্তু একটা ডাইলেমেটিক সিচুয়েশনের মধ্যে রয়ে গেলে। তোমার এখান থেকে ক্যারিয়ারও নষ্ট হচ্ছে, ক্যারিয়ারে ক্ষতি হচ্ছে, ওদিক থেকে তোমার মেন্টাল পিসটা চলে যাচ্ছে, আর তুমি বুঝতেও পারছো না, তুমি একটা ইন বিটুইন স্টাক কন্ডিশনে রয়ে যাচ্ছ। তাই জন্য
এইসব রিলেশনে থাকলে ভেবে চিন্তে থাকো, ঠিক আছে? এইটাই আমি বলবো। পয়েন্ট নাম্বার 3, সেটা হচ্ছে তোমরা যখন ভেবে নাও যে ও আমার হ্যাবিট, শি অর হি ইজ মাই হ্যাবিট, তখন তোমরা ভাবো এর থেকে বোধহয় ভালো রিলেশন আর পাবো না, বা ওর মতো ওর সাথে আমি যেগুলো শেয়ার করতে পারি নতুন কোনো রিলেশনশিপে গেলে সেটা পাবো না। এটা ভুল ধারণা। তুমি আসলে তোমার মানে যে ভালোবাসার জায়গা, যে হার্ট, সেটাকে ব্লক করে রেখেছো। তুমি শুধু তার জন্য জায়গাটাকে ওপেন রেখেছো আর বাকি সবার জন্য জায়গাটাকে ব্লক করে রেখেছো, যার ফলে তোমার সামনে হয়তো আশেপাশে অনেক ভালো মেয়ে বা ভালো ছেলে ঘুরছে, যারা হয়তো তোমাকে সেই ভ্যালু, সেই রেসপেক্টটা দিতে পারবে যেটা তুমি ডিজার্ভ করো, ঠিক আছে, যেটা তুমি এখন পাচ্ছ না। সেই ভ্যালুটা তোমার প্রাপ্য, ঠিক আছে? তুমি খুব একটা স্পেশাল পারসন, তাই তোমার সেই ভ্যালুটা প্রাপ্য, আর সেই জন্য তুমি সেই রিলেশনশিপগুলোর জন্য নিজেকে ওপেন রাখো। নাম্বার 4 পয়েন্ট, সেট দ্য বাউন্ডারিজ। কেন বলছি শোনো, তুমি আজ থেকে একটা বাউন্ডারি সেট করো। তুমি যে রিলেশনশিপটাতে আছো, মানে যে ওয়ান সাইডেড রিলেশনশিপটাতে আছো, সেখানে একটা বাউন্ডারি সেট করো যে যখন তখন তোমাকে কল করলে তুমি রিসিভ করো না, ঠিক আছে? তোমার যদি মনে হয় হ্যাঁ দিনের মধ্যে 10টা কল করছে, তখন তুমি 2টো কল রিসিভ করো, বাকি 8টা কল রিজেক্ট করো। এতে তোমার দুটো সুবিধা হবে। নাম্বার 1, সে যদি তোমাকে ইউজ করছে বা যেটাই করে থাকুক না কেন, সে আস্তে আস্তে তোমার লাইফ থেকে সরে যাবে। কারণ সে দেখবে যে সেই যে টাইমটা কল করে তোমাকে ডিস্টার্ব করতো বা তোমার অ্যাটেনশনটা নিত সেটা পাচ্ছে না, সে তখন আস্তে আস্তে বুঝতে পারবে। আরেকটা সুবিধা হবে, তার একটা সেলফ রিয়েলাইজেশন হবে যে হ্যাঁ একে তো আমি ইউজ করতাম এবং এটা আমার করা ঠিক হচ্ছে না বলেই আজকে হয়তো হতে পারে ও কোনো অন্য রিলেশনশিপে গেছে, মানে তুমি হয়তো অন্য কোনো রিলেশনশিপে গেছো, ওকে পাত্তা দিচ্ছ না, হয়তো তখনও তোমার লাইফে কামব্যাক করতে পারে। কিন্তু এক্ষেত্রে আমি বলবো একটা ছোট্ট কথা বলে দিই, এইরকম রিলেশনশিপ বা এইরকম ছেলে বা মেয়েরা যখন কামব্যাক করে তাদের অ্যাকসেপ্ট না করাটাই ভালো। কারণ এগুলো হয়ে যায় এক ধরনের মতলবি রিলেশনশিপ। কারণ সে দেখেছে তখন যে তোমার কাছে হয় তুমি ফিনান্সিয়ালি স্টেবল নও বা তুমি তার সব ক্রাইটেরিয়া মিট করতে পারছো না, তাই তোমার সাথে সে তখন রিলেশনশিপে যায়নি। আজ দেখছে হয়তো তুমি খুব একটা ভালো চাকরি করছো বা ভালো তোমার স্টেবল কন্ডিশন, আজ তখন সে তোমার সাথে রিলেশন করার জন্য পাগল হয়ে যাচ্ছে। ভুলেও এইসব রিলেশনশিপে স্টেপ ইন করো না। কেন? তাতে তার মেন্টালিটিটা কিন্তু সেমই থেকে যাবে এবং আজ থেকে কিছু বছর পর তুমি ধরো তার সাথে বিয়েও করলে, কিন্তু সে কিন্তু সেম মেন্টালিটির হয়ে থাকার কারণে তোমার সাথে কিন্তু তার আবার প্রবলেম শুরু হবে এবং সেই প্রবলেমের এন্ডটা কিন্তু মানে ডিভোর্স বা সেপারেশন এইগুলোতে চলে যায়। তাই যখন নিজের পার্টনার চুজ করবে অবশ্যই খুব ভালো মনের মানুষ চুজ করো, নাকি তোমার হ্যাবিট বা সে তোমার হ্যাবিট বা তুমি তার হ্যাবিটের কারণে রিলেশনশিপে কিন্তু ঢুকে পড়ো না। তো তোমরা বাউন্ডারিজ যখন রাখছো, তোমরা কি করছো জানো? মানে বাউন্ডারিজ যখন রাখছো তার জন্য রাখো যে তোমাকে কদর করতে পারছে না, কিন্তু তুমি এই মুহূর্তে কি করছো, বাউন্ডারিজটা তার জন্য বানাচ্ছ যে রিলেশনশিপগুলো হয়তো তোমার লাইফে এলে তোমার জন্য অনেক ভালো হতে পারে। কারণ একটা রিলেশনশিপ তোমার না লাইফ বদলে দিতে পারে পুরোপুরি 360 ডিগ্রি তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে একটা ভালো রিলেশন। আর একটা খারাপ রিলেশন সিমিলারলি তোমাকে পুরো একেবারে নষ্ট করে দিতে পারে, মানে ডিস্ট্রয় করে দিতে পারে। তো তুমি চুজ করো তুমি কোনটা চাও, নিজের জীবনটা ভালোভাবে বাঁচতে চাও নাকি কিছু নেগেটিভ স্ট্যাটাস দিয়ে দুঃখী জীবন কাটাতে চাও। এমন তোমরা তো করো, নেগেটিভ স্ট্যাটাস দিয়ে প্রত্যেক দিন তোমরা নিজেদের লাইফে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করছো। রিলেশনশিপ
এও বলো, তোমার ক্যারিয়ারেও বলো, চারিদিক থেকে কখনো ভুলেও স্টেটাসে নেগেটিভ কিছু লিখো না। তার মানে কি জানো, তোমার অজান্তেই তুমি সেগুলো তোমার লাইফে আরো বেশি বেশি করে অ্যাট্রাক্ট করছো। খুব রিসেন্ট একজনের স্টেটাসে দেখলাম কুছ কুছ হতা হ্যায় শাহরুখ কাজলের একটা পিকচার, পাশে সলমান দিয়ে ও লিখেছে দিস ইজ মি। তার মানে কি, ও দেখাতে চাইছে ওর লাভ ট্রায়াঙ্গেলের এরকম সিচুয়েশনেও আছে। তাহলে কি বলবে এইসব মানে তোমরা যারা করো এইসব চাইল্ডিশ জিনিসপত্র, তাদের বলবো আজ থেকে একটু ম্যাচিওরড হও। এতে তুমি সারা জীবন মানুষের মানে তোমার পার্টনারের কাছে না তৃতীয় ব্যক্তি হয়েই থেকে যাবে। মানে তৃতীয় ব্যক্তি মানে সেই টিস্যু পেপারটাই হয়ে থেকে যাবে, যে টিস্যু পেপারটা মানুষ দরকারে ইউজ করে, দরকার ফুরিয়ে গেলে থ্রো করে ফেলে দেয়। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। এবার একটা অসম্ভব ভালো সলিউশন দেব তোমাদের। বব প্রক্টরের একটা সুন্দর রেমেডি দেব যারা ভালো রিলেশনশিপে ঢুকতে চাও, টক্সিসিটি থেকে বেরোতে চাও। আমি দেখাচ্ছি, এটা তোমরা দেখো, এটা খুব হেল্পফুল হবে তোমাদের জন্য, তোমরা যদি এটা ঠিকভাবে করতে পারো। চলো দেখে নি, খুব ভালো করে দেখে নাও। এটা সাদা কাগজে লাল কালির পেন দিয়ে লিখবে, স্কেচ পেন বা ডট পেন যাই হোক, মাই ম্যান লিখলে। আর যারা ছেলেরা তারা লিখবে মাই ওম্যান। ঠিক আছে, এটা মেয়েদের জন্য, এটা ছেলেদের জন্য। লিখলে যে যেটা, এবার লিখে একটা সার্কেল করবে, করলে করে এবারে এর চারিদিক থেকে এরকম as many as you want লাইন ড্র করবে, করে যতগুলো ইচ্ছা, তুমি যদি মেয়েটা হয়ে থাকো তাহলে সেই ছেলেটার ব্যাপারে মানে তোমার পার্টনারের মধ্যে তুমি কি কি জিনিস চাও সেগুলো এখানে একদম প্রপার ওয়েতে লিখবে। মানে কিরকম হাইট চাও, কিরকম দেখতে চাও, মানে টল না শর্ট হাইট না তোমার হাইটের, ঠিক আছে, মানে যা হোক, এটা তো হাইট লিখলে। আর দেখাটা তুমি কিরকম কমপ্লেক্সন চাও, ডার্ক হোয়াইট উইটিশ বা যা হোক, তার আই কালার কিরকম চাও, সে কোন কোম্পানিতে বা কিরকম ইন্ডাস্ট্রিতে চাকরি করা হোক, ধরো আইটি ইন্ডাস্ট্রি লিখলে। অনেকে তোমরা পেট ভালোবাসো, তার বাড়িতে কোনো পেট থাকলে ভালো হয়, ডগ বা ক্যাট বা যাই হোক, যে পেট ভালোবাসো সেইটা লিখলে। মানে ইন ডিটেল এক একটার মধ্যে এক একটা লিখবে। ঠিক আছে, লিখে এবার খানিকক্ষণ চুপচাপ ওটাকে মন দিয়ে ভিজুয়ালাইজ করবে যে তুমি যে তোমার পার্টনার তার মধ্যে এইসব আছে। সে তারপরে কোনোটায় লিখলে যে সে খুব রেসপেক্টফুল হবে টুয়ার্ডস ইউ। ঠিক আছে, তারপরে লিখলে বা তার ফ্যামিলি, মানে ধরো তোমার ইনলস, তারা তোমার প্রতি খুব রেসপেক্টফুল হবে বা খুব ভালোবাসবে তোমাকে, যা যা তুমি চাও। বা তার যেখানে ধরো একটা বাড়ি থাকুক, সেই বাড়িটা তুমি কোন লোকেশনে চাও সেটা লিখলে। তুমি বিলিভ করবে না যে এক্স্যাক্ট তুমি যা যা ক্রাইটেরিয়া এখানে লিখবে তার 90%-এরও বেশি ম্যাচ করে যাবে, এবং তোমার লাইফে ঠিক সেই পার্টনার খুব শিগগিরই চলে আসবে, যেটা নিয়ে তুমি হয়তো ভাবছো কি করে। এইবার এইটা লিখে খুব মন দিয়ে তুমি দেখলে। ঠিক আছে, এবার প্রথম দিন লিখলে, এবার প্রথম দিন যদি তোমার মনে হয় যে লিখে যে না, সেকেন্ডে আমি আরো কিছু পয়েন্ট অ্যাড করতে চাই, হয়তো আমার কিছু লেখা আর একটু বাকি রয়ে গেছে, তো আমি আরো কিছু পয়েন্ট অ্যাড করতে চাই, তুমি সেটাও করতে পারো। ঠিক আছে, তুমি পরের দিন আবার একটা ফ্রেশ সাদা কাগজে সেম ভাবে মাই ম্যান লিখে একটা সার্কেল করে তার চারদিক দিয়ে এরকম কতগুলো লাইন ড্র করে তুমি তোমার এক্স্যাক্ট ক্রাইটেরিয়া যা যা, তবে আমি বলবো একবারে লেখার চেষ্টা করবে, প্রত্যেক দিন একটা একটা করে লিখো না।
তাতে তুমি ইউনিভার্সকে কনফিউজ করে দেবে, ঠিক আছে? তাতে কিন্তু ইউনিভার্সের কাছে পুরো একটা কনফিউজড মেসেজ চলে যাবে। তো সেই জন্য মন দিয়ে চুপচাপ বসে খুব সুন্দর করে ভালোভাবে এটা লিখে তুমি লেট গো করে দাও। এই কাগজটা তুমি একটা কোনো জায়গায় রেখে দাও, ওটা আর মাথাতেই এনো না। তুমি শুধু ম্যাজিকটা দেখো, কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে তোমার লাইফে তোমার পারফেক্ট পার্টনার আসবে নিজে থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন এটা হবে কমেন্ট সেকশনে এসে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আমার চ্যানেল তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার এই নতুন বেবি চ্যানেলটা যাকে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তো অবশ্যই একটা লাইক তো করেই দিও, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার নতুন একটা টপিকে, আর ভরসা রেখো। টাটা।